আসসালামু আলাইকুম। আমরা মানবিক কাজ নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি। আজকে একজন অসহায় ব্যক্তি পাইছি, যার টিকে নাই, ওনার স্বামী নাই, সন্তান, স্বামী সন্তান কেউ নাই। যাই হোক, অসহায় একজন ব্যক্তি। আমরা চাই তাকে কিছু সাহায্য করার জন্য। তো চলেন তার বাসায় একটু যাই। এই যে তার বাসা, আসো। এই যে আমরা তার বাড়িতে চলে আসলাম। নাম কি আপনার? আমার তো কেউ নেই বাবা, কেউ নাই। আমি যখন কাজ পারি সব কাজ করি খাই, এইভাবে থাকি, হাত আর পাও। স্বামী সন্তান? হুম? স্বামী সন্তান আছে না, স্বামীর সন্তান কেউ নেই আমার কেউ নেই। দর্শক, যাই হোক, আমরা সর্বক্ষণিক চেষ্টা করবো এই ধরনের মানুষের পাশে সর্বক্ষণিক থাকার জন্য। এবং শুধু আজকে নয়, প্রায় চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। এইভাবে মানবিক কিছু কাজ নিয়ে আপনার তাদের মধ্যে হাজির হওয়ার জন্য। কিছু বলো। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একজন মহিলার বাসায়। এনারা দেখতে পাচ্ছেন, বাড়ির অবস্থান দেখে বোঝা যায় যে এনার আসলে পজিশনটা কি। হ্যাঁ, একদম রাস্তার ধারেই পুকুরের উপরে একটা কুড়ে ঘর, সেখানেই তিনি বসবাস করেন। তেনার আসলেই স্বামী সন্তান বলতে কেউ নেই, একক একটা পরিবার। তেনার আর কেউ নেই, একাই বসবাস করেন। হ্যাঁ, যেভাবে যতটুকু পারে হয়তো বা মানুষের বাড়িতে কাজ করে, অথবা ফসলের মানুষের জমিতে কাজ করে সিজন সময় অথবা টুকটাক করে কোনো মধ্যে সংসারটা চালায়। কিন্তু যখনই কাজ কামগুলো থাকে না, তখন তেনার চলাটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, আসলে আমরা সেজন্যই আজকে এদিকে আসুন, আজকে আমরা তেনার জন্য কিছু অল্প কিছু আমাদের প্রাথমিক অবস্থায় যতটুকু সম্ভব ততটুকু নিয়ে চলে আসছি তেনার বাড়িতে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা ওনার জন্য একটা মুরগি নিয়ে আসছি, চাল আছে, তেল, আরো সবজি আছে অল্প কিছু করে। এক কথায় আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের চেষ্টা করেছি যতটুকু সম্ভব তেনাকে সন্তুষ্ট করার জন্য এবং তেনাকে খুশি করার জন্য। জানি না আমরা তেনাকে কতটুকু খুশি করতে পারবো, তবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে আমরা এগুলো আগামীতে আরো অনেক দূর যেন এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন এবং সবাই ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার, বেশি বেশি শেয়ার করে দেবেন। এবং এরকম মানুষদের পাশে যদি আপনারা কেউ দাঁড়াতে চান, আমরা চেষ্টা করব সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে নিয়ে, অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করার জন্য। আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন এরকম কাজে অংশগ্রহণ করার জন্য এবং এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে অবশ্যই আমাদের হারুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আপনারাও এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারবেন। ভাই, আপনি কিছু বলে? ধন্যবাদ, খুব সুন্দর কথাগুলো বললেন। তো অবশ্যই যদি কারো দেশ বা বিদেশ থেকে কেউ যদি সাহায্য করতে চান এ ধরনের মানবিক মূলক কাজ করার জন্য, যদি গোপনে হোক বা প্রকাশ্যে হোক, আমরা তাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই তাদেরকে তুলে ধরবো। যদি কেউ দান করেন, অবশ্যই আমরা আরো এই কাজগুলো অনেক অনেক জায়গায় ছড়িয়ে দেবো। ইনশাল্লাহ আমাদের গাইবান্ধ জেলা নিয়ে আগে কাজ শুরু করছি, এরপরে ধীরে ধীরে আমরা চেষ্টা করব আরো যেন দূর দূরান্ত আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। তো ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।